সেই সমস্ত পদ্ধতিগুলো আমাদের জানতে হবে। নবীজি আলাইহিস সালাম যখন দেখলেন কবরের শাস্তি হচ্ছে, নবীজি আলাইহিস সালাম একখানা খেজুর গাছের কাণ্ড গেড়ে দিলেন। নবীজি আলাইহিস সালাম ওই খেজুর কাণ্ডের কারণে ওই ব্যক্তির কবরের আযাব মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাম এখানেই ক্ষান্ত হলেন না, নবীজি আলাইহিস সালাম তার পরিজনদের কাছে দৌড়ালেন, তালাশ করলেন এই কবরটা কার, এই কবরটা কার। নবীজি আলাইহিস সালাম এক পর্যায়ে চলে গেলেন তার পরিবারের কাছে, তার পরিবারের কে জিজ্ঞাসা করা হলো কবরের আযাব কেন হচ্ছে। নবীজি আলাইহিস সালাম তার পরিবার একজন বললেন যে তার তো আমি কোনোদিন কোনো খারাপ কাজ দেখিনি, সে সারা জীবন ভালো কাজই করেছে, ইবাদত বন্দেগী করেছে, কিন্তু সে রাখাল ছিল, রাখালি করতো, গরু ছাগল মাঠে চড়াইতো, কিন্তু তিনি একটু অসতর্ক থাকতেন, তার শরীরে গরুর চোনা, উটের চোনা, দুম্বার চোনা লেগে যাইতো, সে টের পাইতো, কিন্তু এটা অলসতা অসত সেটা পরিষ্কার করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এই জন্যই তার কবরের আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, সেই জন্য আমাদেরকে সতর্ক থেকে, আমাদেরকে সজাগ থেকে পবিত্রতা অর্জন করে এই দুনিয়াতে যত ইবাদত বন্দেগী রয়েছে সেই সমস্ত ইবাদত বন্দেগীগুলোকে আমাদের আঞ্জাম দিতে হবে। কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আমরা যেন কোনো সময় নাপাক অবস্থায় না থাকি, আমরা যেন কোনো সময় অপবিত্র অবস্থায় না থাকি। কারণ মালাকুল মউত যে কোনো সময় এসে যাবে, মালাকুল মউত যে কোনো সময় এসে আমাকে আপনাকে গ্রেফতার করবে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর পর কবরের জগৎটা হবে সবচাইতে কঠিন। মৃত্যুর পর সবচাইতে কঠিন অবস্থা হবে কবরের জগৎ। হাসরের ময়দানে তো অনেক মানুষ থাকবে, কিন্তু কবর জগতে আপনাকে একা একা থাকতে হবে, সেখানে কেউ থাকবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়ার আমল যদি আপনার ভালো হয়, দুনিয়ার ইবাদত যদি আপনার ভালো হয়, যদি লৌকিকতামূলক যদি না হয়, আল্লাহকে খুশি করার মতো যদি ইবাদত হয়, নবীজির তরিকায় যদি আপনার ইবাদত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে প্রসার করে দিবেন, আপনার কবরটাকে প্রশস্ত করে দিবেন, জান্নাতের সাথে সংযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ইবাদত যদি নবী আলাইহিস সালামের তরিকায় না হয়, তাহলে আমার আপনার কবরটা জাহান্নামের গর্ত হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্যই তো আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কি আমলে শ্রেষ্ঠ হও, সেই জন্য আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের এক্সাম নেব, দেখব তোমাদের মধ্যে কে পরীক্ষায় উত্তীর্ণ হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কবরে যাওয়ার পর আমাকে আপনাকে সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে, আমাকে উত্তর দিতে হবে, আমার আপনার উত্তর কখন বের হবে? যখন আপনি দুনিয়াতে ইবাদত করে যাবেন। কিন্তু এমন ভাবে ইবাদত করছেন যেমন ভাবে ইবাদত করেছে হযরত রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহ আলাইহা, যেমনই ভাবে ইবাদত করেছেন হযরত ফাতেমা যুহরা, যেমনই ভাবে ইবাদত করেছেন হযরত আয়েশা সিদ্দিকা, যেমনই ভাবে ইবাদত করেছেন হযরত খাদিজাতুল কুবরা, যেমনই ভাবে ইবাদত করেছেন